My dear students, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমার এই চ্যানেলে ইংলিশ রিলেটেড যা কিছু আছে সবকিছু আপলোড করা হচ্ছে তোমাদের সুবিধার জন্য। আমি এমন কোনো আমার প্রশ্ন বা প্রবলেম বাদ রাখিনি যেটা তোমরা পাবে না। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই জিনিসটা কিভাবে ভেরিফাই করবে, জাস্ট প্রথমে আমার চ্যানেল লোগোতে বা প্রোফাইল লোগোতে ক্লিক করে তুমি আমার চ্যানেলে ঢুকে যাও। এরপরে তুমি দেখো এখানে প্লে লিস্ট একটা অপশন আছে, প্লে লিস্টে ঢুকে পড়ো। আর প্লে লিস্টে গিয়ে দেখবে এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো জিনিসটা দেখে নিতে পারো, অর্থাৎ সেখানে আছে কিনা। যদি থেকে থাকে সেখানে তুমি টাচ করো বা ক্লিক করো, অনেকগুলো ভিডিও পাবে। তোমার যেটা পছন্দ হয় বা তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ওয়াচ করো। তারপর যদি মনে করো এই ধরনের ইজি বা টেকনিক্যাল ওয়েতে তুমি আমার কাছ থেকে সহজে শিখতে পারবে এবং দীর্ঘদিন তোমার মনে থাকবে, তাহলে তোমার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন যে ক্লাসটা আমি তোমাদের জন্য এখন নিতে চলেছি সেই ক্লাসটা বিশেষ কিছু না, ক্লাস 9-এ একটা অ্যাসাইনমেন্ট বলতে পারো বা একটা অ্যাসেসমেন্ট বলতে পারো। সেটা আমি তোমাদেরকে যত সহজভাবে পাচ্ছি বুঝিয়ে দিচ্ছি, যথাযথ কি সলিউশন, অর্থাৎ প্রশ্নপত্রে যেভাবে চেয়েছে ঠিক সেভাবে সেটা রেডি করে তোমাদের জন্য আমি লিখে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে ওয়াচ করো বা দেখো, শোনো, বোঝার চেষ্টা করো। এটা এই ক্লাসটা মূলত কাদের জন্য? ক্লাস 9 এবং পেজ নাম্বার হচ্ছে 46 and 47। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সলিউশন কিভাবে করবে তার একটা ইজি, অর্থাৎ ইজি সলিউশন বলা সহজ সমাধান এখানে দেওয়া হয়েছে। এই টাইটেল অর্থাৎ এই প্রবন্ধ বা এই চ্যাপ্টারের টাইটেলটা হচ্ছে কি? টাইটেল হচ্ছে দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। ওকে, যেটা সলিউশন করতে চলেছি বা তোমাদের জন্য সলিউশন করে দিতে চলেছি সেটা হলো কি 3.4.2 ইটস টাইম টু ওয়ার্ক, অর্থাৎ এবার চলো কাজের সময় হয়েছে। সরি, এখানে দেখো আমি প্রত্যেকটা জিনিসের বাংলা মিনিং তোমাদের জন্য লিখে দিয়েছি, যাতে করে তোমাকে কারো কাছে যেতে না হয়, সময় যেন নষ্ট না হয় এবং তোমরা যেন সহজে বুঝতে পারো। এবং এখান থেকে যদি কোনো নতুন শব্দ জানার ইচ্ছে থাকে বা লেখার ইচ্ছে থাকে সেগুলো সব এখান থেকে লিখে নিতে পারবে, নোট করে নিতে পারবে, শিখতে পারবে। লেটস সে and short the problems around us. চলো আমাদের চারপাশের সমস্যাগুলোকে লক্ষ্য করি, সেগুলো নিয়ে কথা বলি, বেছে। এরপর কি বলছে দেখো, follow the given instructions and take necessary help from your teachers, family, friends, etc. to complete the work. প্রদত্ত নির্দেশনাগুলো অনুসরণ করো এবং কাজটি সম্পন্ন করার জন্য তোমার একটা আকার হবে তোমার শিক্ষক, পরিবার, বন্ধুদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য। ফার্স্ট, আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ দ্যাট নিড টু বি অ্যাড্রেসড অ্যান্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দ্যাম। প্রথমে তোমার চারপাশে থাকা কতিপয় সমস্যা বা কিছু সমস্যা চিহ্নিত করো যেগুলো সমাধান করা দরকার এবং এগুলো একটা তালিকা তৈরি করো। দেন think and discuss in pair groups to decide on one issue from the list. Choose on that you can argue on and write your topic and determine your position. এরপর
তালিকা থেকে একটি সমস্যা নিয়ে এর উপর জোড়ায় বা দলে ভাবো এবং আলোচনা করো। একটি পছন্দ করো যার উপর তুমি যুক্তি দিতে পারবে এবং তোমার বিষয় লিখো এবং অবস্থান নির্দিষ্ট করো। নেক্সট, talk to the people around you to know their opinions regarding the topic and take notes to use further. এরপর বিষয়টি সম্পর্কে তোমার চারপাশের লোকজনের মতামত জানতে তাদের সাথে কথা বলো এবং পরে ব্যবহার করার জন্য নোট নাও। Now, read all the arguments you have got and plan your argumentative essay. ঠিক আছে? Write the introduction and body paragraphs 2 to 3 your arguments and 1 to 2 counter arguments you got from your conversation with the people. Explain the arguments and use evidence to support the arguments. Finally, write the conclusion. এখন যেসব যুক্তি পেয়েছো সেগুলো পড়ো এবং যুক্তিমূলক প্রবন্ধ লেখার পরিকল্পনা করো। সূচনা এবং বডি প্যারাগ্রাফ লিখো। 2 থেকে 3টি যুক্তি এবং 1 থেকে 2টা পাল্টা যুক্তি যা তুমি লোকদের সাথে কথা বলার সময় পেয়েছো। যুক্তিগুলো ব্যাখ্যা করো এবং এদের সমর্থনে প্রমাণ দেখাও। সবশেষে উপসংহার লিখো। এই ছিল তোমার কি প্রবলেম। তো সলিউশনটা কিভাবে করবে দেখো, এখানে একটা লেখা আছে কি, হিয়ার এডিট ইউর রাইটিং এন্ড রাইট দ্য ফাইনাল ড্রাফট। লাস্ট তোমাকে যে উপদেশ দেওয়া হয়েছে সেটা কি, তোমার লেখা শেষ করো এবং চূড়ান্ত খসড়া লিখো। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে নির্দেশনা তোমাকে দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। এরপর একটা কি দিয়েছে দেখো প্রশ্ন, এফ নাও শেয়ার ইট with the class. Also, you may publish it in your school magazine or any newspaper to draw the attention of the concerned authority. এখন শ্রেণীতে এটা শেয়ার করো। এটা তুমি তোমার স্কুল ম্যাগাজিন বা কোনো সংবাদপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণের জন্য প্রকাশ করতে পারো। ওকে, এতটুকু পর্যন্ত ছিল তোমার প্রবলেম। এরপর সলিউশনটা কিভাবে করবে দেখো, সলিউশন এখান থেকে শুরু, এই জায়গা থেকে সলিউশন শুরু। আমি একটা মার্ক করে দিলাম লাল কালি থেকে, অর্থাৎ লাল মার্ক করা যেখান থেকে সেখান থেকে। We have identified a list of some issues around us that need to be addressed. They are as follows. আমরা আমাদের চারপাশের বিভিন্ন সমস্যার একটা তালিকা তৈরি করেছি, এগুলো নিম্নরূপ। তো তুমি যদি এখানে যাতে তোমার কোনো সমস্যা না হয় তাহলে এখানে আমি আনসারটা লিখে বা সলিউশন করতে পারি। এরপর কি, ল্যাক অফ ভোকেশনাল ট্রেনিং, বৃত্তিমূলক প্রশিক্ষণের অভাব। পভার্টি অ্যান্ড চাইল্ড লেবার, দারিদ্র ও শিশু শ্রম, এখানে দারিদ্রতা লিখতে পারো। এনভায়রনমেন্টাল কনসার্ন, পরিবেশগত সমস্যা। রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা। নাও উই হ্যাভ চুজেন দ্য টপিক এনভায়রনমেন্টাল পলিউশন। এখন আমরা পরিবেশ দূষণ বিষয়টি নিয়েছি। সেটা কোত্থেকে আসলে দেখো, এনভায়রনমেন্টাল কনসার্ন থেকে এসছে। এখান থেকে যে কোনো একটা তোমাকে লিখতে হবে, হয় তুমি ল্যাক অফ ভোকেশনাল ট্রেনিং নিয়ে লিখতে পারো, পভার্টি অ্যান্ড চাইল্ড লেবার দিয়ে লিখতে পারো, রোড অ্যাক্সিডেন্ট দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা আমার যেটা ভালো লেগেছে বা এটা এক্সপ্লেন করা লেখা ইজি হবে মনে করেছি সেটাই লিখে দিচ্ছি সহজভাবে তোমাদের জন্য। এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। ইনক্লুডিং পিপল, এয়ার, ওয়াটার, অ্যানিমালস, প্ল্যান্টস, etc. are called environment.
মানুষ সহ বাতাস, পানি, পশু, গাছপালা ইত্যাদিকে পরিবেশ বলে। At present, our environment is getting polluted every moment. বর্তমানে আমাদের পরিবেশ প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। Air is being polluted tremendously by the insensible activities of man. মানুষের অসংবেদনশীল কর্মকাণ্ডে বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। Smoke from mills and factories and from carbon monoxide gases emitted by motor vehicle, the burning of fossil fuels, and mostly responsible for air pollution. কলকারখানার ধোঁয়া এবং মোটর গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস জীবাশ্ম জ্বালানি পোড়ানো বেশিরভাগই বায়ু দূষণের জন্য দায়ী। Deforestation contributes significantly to the rise in global temperatures. বন উজাড় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। Water is polluted in many ways. পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়। The farmers use chemical fertilizers, insecticides in the field. কৃষকেরা জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে থাকে। By rain and floods, they mix with the water of rivers, canals, and ponds and pollute water. বৃষ্টি, বন্যায় এগুলো নদী, খাল, বিল ও পুকুরের পানিতে মিশে পানিকে দূষিত করে। Water is also polluted by industrial waste, chemicals, and other poisons. শিল্প বর্জ্য, রাসায়নিক এবং অন্যান্য বিষ দ্বারাও পানি দূষিত হয়। Again, motor launches, steamer, and sailboats pollute water by throwing out food waste and human waste into the river. আবার মোটর লঞ্চ, জাহাজ এবং পালতোলা নৌকা খাদ্য বর্জ্য ও মানব বর্জ্য নদীতে ফেলে পানি দূষিত করে। Noise pollution is happened through motor vehicles, mill and factories, aeroplanes, radio, cassette and CD players, television and so on is called noise pollution. মোটর গাড়ি, কলকারখানা, বিমান, রেডিও, ক্যাসেট ও সিডি প্লেয়ার, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে শব্দ দূষণ ঘটে। এখানে কিন্তু আমি লিখেছি ইট ইজ কল্ড নয়েজ পলিউশন, তার মানে এদেরকে শব্দ দূষণ বলে। আসলে এটা হবে শব্দ দূষণটা কিভাবে ঘটে তার একটা বর্ণনা। এই লাইনটার সাথে তোমার হয়তো সো ইট ইজ কল্ড নয়েজ পলিউশন এর সাথে বাংলা হুবহু মিল হচ্ছে না। তোমরা বুঝে নাও যে এইটাকে মানে কি শব্দ দূষণ বলে, এটাই ভাবে হয়ে যান। শব্দ দূষণটা কিভাবে হয়ে থাকে এর মাধ্যমে, ঠিক আছে। Noise pollution is happened through motor vehicle, mills and factories, airplanes, radio, cassette and CD players, television and so on is called, এখন এই so on দিয়ে তুমি এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারো, is called noise pollution, এটা না লিখলেও চলবে। ওকে, measures should be taken to refrain from all kinds of malpractice. সব ধরনের অপকর্ম থেকে বিরত থাকার ব্যবস্থা নিতে হবে। By using gas and the safe cooker, we may minimize smoke. গ্যাস এবং নিরাপদ কুকার ব্যবহার করে আমরা ধোঁয়া কমাতে পারি। Mill and factories should be located at a remote place from the residential areas. কলকারখানা আবাসিক এলাকা থেকে দূরবর্তী স্থানে স্থাপন করতে হবে। Factory waste must be put a safe place. A safe place. কলকারখানার বর্জ্য নিরাপদ স্থানে ফেলতে হবে। Our consciousness is sufficient to minimize long
নয়েজ পলিউশন, শব্দ দূষণ কমানোর জন্য আমাদের সচেতনতায় যথেষ্ট। If we do so, we can ensure a healthier and happy life. আমরা যদি তা করি তবে আমরা একটা স্বাস্থ্যকর ও সুখী জীবন নিশ্চিত করতে পারব। ফ্রেশ। তো এখানে দেখো তুমি চাইলে অর্থাৎ যেটা কনক্লুশন সেটা এখান থেকে কনক্লুশনটা মেজার শুড বি টেকেন থেকে এটা হচ্ছে কনক্লুশন, এখান থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে কনক্লুশন। আমি প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে দিয়েছি, নয়েজ পলিউশন কিভাবে ঘটে সেটাও দিয়েছি। তারপরে দেখো ওয়াটার পলিউশন কিভাবে ঘটে সেটা এখান থেকে ভাগ করে দিয়েছি। তুমি এখানে যে প্যারাগ্রাফ বডি 1 বডি 2 এইভাবে ভাগ করে নিতে পারো। তারপর এটা দিতে পারো কি এয়ার বিং, এটা হচ্ছে বডি 1, ওটা ওয়াটারটা বডি 2 তে নিতে পারো, তারপর নয়েজটা বডি 3 তে নিতে পারো, আর এটা এই যে ইনক্লুডিং পিপল এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যেই নিতে পারো। তাহলে এখানে আমরা কয়টা পার্ট করছি দেখো, ইন্ট্রোডাকশন, এয়ার পলিউশন, তারপরে ওয়াটার পলিউশন, তারপর নয়েজ পলিউশন, এরপরে আসছে কনক্লুশন। ওকে, তোমাকে এইভাবেই লিখতে হবে, এভাবে লিখলে অর্থাৎ তুমি যদি পয়েন্টস গুলোর নাম দিয়ে দাও তাহলে সেটা আরো ভালো হয়, অ্যাসাইনমেন্টটা ভালো করে বুঝে যাবে। বা তুমি যখন প্যারাগ্রাফ লিখতে যাবে, এটা প্যারাগ্রাফ ঠিক হবে না, প্যারাগ্রাফ হলে তোমাকে একটা প্যাসেজের মধ্যে লিখতে হবে, অর্থাৎ এই যে প্যারাগ্রাফ ভাগ করা যাবে না, কিন্তু এটা কি হবে, অ্যাসে হবে, কম্পোজিশন হবে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবে, যদি তুমি কম্পোজিশন লিখো বা অ্যাসে লিখো সেখানে প্যারাগ্রাফ গুলো ভাগ ভাগ করতে হবে। আর যদি এমনি প্যারাগ্রাফ লিখো তাহলে সবগুলোকে একটা জায়গা করে রাখতে হবে, কোনো প্যারাগ্রাফ ভাগ করা থাকবে না, অর্থাৎ এগুলো সবগুলো মিলে একটা প্যারাগ্রাফ। ওকে, তা আশা করছি ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে প্রথম দিক থেকে ভিডিওটা আরেকবার একটু দেখো, তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে একটু জানো, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।